আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পেইড ব্যাচ ২২ এর প্যাসিভ আর্ন ইউটিউবের আমরা হচ্ছে ১৩ নাম্বার ক্লাস করব। ১৩ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এসইও স্কোর এনালাইজ করব। পাশাপাশি একটা ভিডিওকে আমরা রি-অপটিমাইজেশন করব কিভাবে। তো রি-অপটিমাইজেশন করার জন্য আমাদের শুরুতে হচ্ছে চ্যানেলে চলে আসবো আমরা। এখান থেকে আমরা চ্যানেলে আসবো অথবা ইউটিউব স্টুডিও দিয়ে চলে আসবো। এখানে আসার পর আমরা কনটেন্টস এ আসবো। এই যে কনটেন্টস, এখান থেকে আমরা যেই ভিডিওটা অপটিমাইজ করতে চাই সেটাকে আমরা চুজ করে নিব। তো যেইটাকে আমি করতে চাই এভাবে আমি খুঁজে নিব। ধরেন আমি দেখি যে কোনটার থাম্বনেইল একটু খারাপ আছে। ওকে। তো মনে করেন এই যে এই ভিডিওটা যে Facebook হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, এই ভিডিওটা আমরা অপটিমাইজ করতে চাচ্ছি। তো রি-অপটিমাইজেশন করার জন্য এই যে এখানে দেখতে পাবেন একটা পেনের মতো আইকন থাকবে, মানে ডিটেইলস। এই ডিটেইলসে আমরা একটা ক্লিক করব। তো ডিটেইলসে ক্লিক করার পর দেখেন আমাদের এইটার স্কোরটা আমাদের মানে টাইটেল, শুরুতে আমাদের টাইটেলের একটু কাজ করতে হবে। তো টাইটেলটাকে আমরা একটু চেঞ্জ করব। তো টাইটেলটাকে চেঞ্জ করার জন্য আমরা ChatGPT-র কাছে আসব এবং এইটাকে আমরা হচ্ছে একটু অপটিমাইজ করব। মানে আমরা ধরেন এই অংশটুকু ফেলে দিলাম। তো এখন যদি আমরা একটু স্কোর দেখি ৮২। তো এইটাকে আমরা এখন ২৫ করে দিব। যেহেতু আমাদের নতুন বছর আসছে ২৫। তো ২৫ করলে আমাদের স্কোর দেখেন ৮২ থাকছে। তাহলে আগে কিন্তু আমাদের স্কোর ছিল কত? আগে এই সেম মানে টাইটেলের আমাদের দেখেন আমরা যদি দেখি, আগের ছিল আমাদের ৭৭। এখন আমরা সেটাকে নিয়ে আসতে ৮২ তে চলে আসছে। তো এই কনটেন্টে আমরা হচ্ছে এটা দিলাম যে ২৫। যেহেতু সামনে হচ্ছে ২৫ লিখে অনেকে সার্চ করবে। তো এইজন্য আমরা ২৫ দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচে আসবো। তো এইটা আমরা ডেসক্রিপশনের মধ্যেও এই কিওয়ার্ডটা পুশ করে দিব। তো এখানে দেখেন আমাদের ডেসক্রিপশনে এই কিওয়ার্ডটা নাই। তো এটা আমরা এই ডেসক্রিপশনে দিয়ে দিব। ডেসক্রিপশনে দেওয়ার পর এখানে এই যে রিলেটেড কিওয়ার্ড, এগুলো কিন্তু দেখেন অপটিমাইজ করা হয়নি। এগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এসইও অপটিমাইজেশন এর এখানে আমরা ট্যাগস এর মধ্যে আসবো। তো এখানে দেখেন তেমন কোনো আমরা হচ্ছে ট্যাগ র‍্যাংক করাতে পারি নাই। তো এগুলোকে আমরা ধরেন সব কেটে ফেলবো। একদম নতুনভাবে আমরা এটাকে অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমরা এই টাইটেলটাকে কপি করব। তো শুরুতে হচ্ছে আমরা র‍্যাপিড ট্যাগের সাহায্য নিব। তো র‍্যাপিড ট্যাগে আসবো। এখান থেকে আমরা যে আমাদের যে টাইটেল সেটাকে আমরা পেস্ট করব। পেস্ট করার পর সার্চে এর যে একটা আইকন আছে, এইটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করলে দেখেন আমাদের অনেকগুলো দিবে। এখান থেকে আমরা কিছু নিতে পারি অথবা কিছু কেটে দিতে পারি। ধরেন এখান থেকে আমরা এগুলো নিলাম। তো নেওয়ার পর আমরা একটা শিটে ওপেন করে নেব এগুলোকে, অথবা Google ডকে। তো আমরা Google ডক একটা ওপেন করে নিলাম। তো Google ডক ওপেন করার পর আমরা এটাকে পেস্ট করে দিলাম। এগুলোকে একটু ছোট করে নিই, দেখতে ভালো লাগবে। তো সাইজ ১২ করে দিলাম। তো ১২ করে দেওয়ার পর এখানে ধরেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ। এটা দেখেন ২ টা আছে। তো এইজন্য এটা আমরা ২০২৫ করে দেব একটাকে। হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ। তো দেখেন অনেকটাই কিন্তু হাউ টু ক্রিয়েট বিজনেস পেজ ফর ইওর বিজনেস। তো এরকম ধরেন একই রকমই কিন্তু প্রায়। তো একই রকম যেগুলো থাকবে এগুলোকে আমরা কেটে ফেলবো। ধরেন এই যে এটা একই রকম, এটা আমরা কেটে ফেললাম। তো এইটা ধরেন আমরা ২০২৪ দেব একটা কিওয়ার্ড। বিজনেস পেজ ক্রিয়েট। ফেসবুক বিজনেস পেজ এইটা ধরেন আমরা একটু বাংলা টিউটোরিয়াল করে দিই। ওকে। তো এবার হচ্ছে এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমাদের ভিডিওর যে মানে ট্যাগ বক্স আছে এখানে চলে যাব। এই যে ট্যাগের মধ্যে এইখানে হচ্ছে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আমরা একটু ওয়েট করব। দেখব যে এখন আমাদের এসইও স্কোর দেখেন প্রায় ৪৬ আমাদের স্কোর উঠেছে। কিন্তু আমরা পারফরম্যান্স হচ্ছে 0। মানে এই পর্যন্ত আমরা একটা ট্যাগও র‍্যাংক করাতে পারি নাই।
এই যে 0। ওকে, এইখান থেকে আমরা হচ্ছে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা একটু শেপ দিব। যেহেতু আমরা শেপ দেই নাই, এজন্য এটা লাইভও যায়নি। এটাকে শুরুতে আমরা শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পর চ্যানেলের একটা আমরা কিওয়ার্ড নিব। ধরুন এখান থেকে ডিমার আইটি স্কুল। তো ডিমার আইটি স্কুলের পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস পেজ সেটআপ, পেজ টিউটোরিয়াল। তো এই যে সাজেশন যেগুলো করেছে এগুলো আমরা একটু নিব। এর নিচ থেকে আমরা নিব যেগুলো ডবল হবে ওগুলো তখন আমরা কেটে ফেলবো। ওকে, তো এখান থেকে দেখেন যে এটা এই যে এইটা হচ্ছে ডবল, এটাকে আমরা কেটে ফেলবো। যেগুলো হচ্ছে ডবল হবে, যেগুলো মানে হাই ভ্যালু কিওয়ার্ড হবে না ওগুলো আমরা কেটে ফেলবো। ওকে, এবার হচ্ছে কিছু আমরা বাংলা কিওয়ার্ড নিব। তো বাংলা কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা চ্যাটজিপিটির কাছে আসব। আমাদের যে কিওয়ার্ড সেটাকে আমরা দিব চ্যাটজিপিটির কাছে আমরা দিয়ে দিব। ওকে, তো দিয়ে দেওয়ার পর আমরা তাকে বলবো যে কিওয়ার্ড দিস ইউটিউব টাইটেল ফর ভিডিও এসইও। এখন দেখেন আমাদের কিছু বাংলা দিয়েছে কিভাবে ফেসবুক পেজ তৈরি করবে এরকম। এটাকে আমাদের বাংলা করে দিয়েছে। তো তাকে বলবো যে ভিডিও কিওয়ার্ড দাও, ভিডিও ট্যাগ দাও। ওকে, তো এখানে দেখেন কিছু মানে বাংলা দিয়েছে আমাদের। তো যেগুলো হচ্ছে আমাদের হবে, ধরুন ফেসবুক মার্কেটিং বাংলা, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। তো এটাকে আমরা হচ্ছে আমাদের ট্যাগ বক্সে দিয়ে দিব। এখান থেকে আমরা আবার চ্যাটজিপিটির কাছ থেকে দেয় ফেসবুক 2025 সালে পেজ তৈরি। তো এইটাও আমরা নিতে পারি। এটা সামনে নতুন বছর যখন আসবে এটা লিখে অনেকেই সার্চ করবে। এখান থেকে আমরা আরো একটা বাংলা কিওয়ার্ড নিব। এই যে ফেসবুক পেজ কিভাবে খুলবেন বা ফেসবুক পেজ সেটআপ। তো এইরকম আমরা হচ্ছে মানে কিছু বাংলা কিওয়ার্ড নিয়ে নিব। ওকে, আরেকটা আমরা নিতে পারবো। ফেসবুক পেজ টিউটোরিয়াল বা ফেসবুক পেজ তৈরির নিয়ম। তো এইটা একটা আমরা নিই। তো আরেকটা আমাদের এই যে এখানে একটা ভালো লাগলো যে কিভাবে পেজ তৈরি করবেন এইটাকে, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিব। তারপর যেগুলো আমাদের মানে র‍্যাঙ্কেবল মনে হবে না ওগুলো আমরা কেটে ফেলবো। এটা আমার কাছে ভালো লাগে নাই। ওকে, এরপর হচ্ছে আমরা সেভ করব। তো সেভ করার পর আমরা এইটাকে ধরেন আবার এসইও যে কপি অল করে নিব এই ট্যাগটাকে। তো কপি অল করার পর এগুলোকে কেটে ফেলবো। তো কেটে ফেলে আবার আমরা এখানে দিব। তো দেওয়ার পর আমরা একটু রিলোড দিব। এবং এখানে এখন এই যে পয়েন্টগুলো আছে মানে স্কোরগুলো সেগুলো আস্তে আস্তে শো করবে। এগুলো টাইম লাগে কিছুক্ষণ। এখানে যদি আমরা স্কোরটা দেখি যে কত স্কোর উঠাতে পেরেছি, এটা এখনো আসে নাই। তো দেখেন এখন কিন্তু এই যে পয়েন্টগুলো চলে আসছে, কিন্তু আমরা একটা ট্যাগও র‍্যাঙ্ক করাতে পারিনি এখনো। তো ট্যাগগুলো র‍্যাঙ্ক করাতে হবে। এই র‍্যাঙ্ক করানোর জন্য এই যে ভলিউম আছে, ভলিউমের উপরে একটা করে আমরা ক্লিক দিব। কিওয়ার্ডের যে দেখতে পাবেন যে আইকন আছে ভিডিআইকিউ এর, এই আইকনগুলোর উপরে প্রত্যেকটা ট্যাগে আমরা একটা করে ক্লিক করব।
তো ক্লিক করলে আমাদের যে এইটা মানে র‍্যাংক আসার সম্ভাবনা থাকবে এটা লাইভে আমরা এখন দেখতে পাবো। মানে কিছুক্ষণ টাইম পর হয় তো? এভাবে আমরা ক্লিক করে আবার ব্যাক চলে যাব। তো প্রত্যেকটা কিওয়ার্ডেই আমরা হচ্ছে এভাবে একটা ক্লিক করব এবং পিছনে চলে যাব। তাহলে হচ্ছে এটার এখন মানে এখানে লাইভ কাজ করা শুরু করবে। একটু এভাবে প্রত্যেকটাতে ক্লিক করে নিই। আর এটা ক্লিক করার সাথে, সাথে আপনারা এটার সার্চ ভলিউমও দেখতে পারবেন যে কিওয়ার্ডটা নিয়েছেন, এটা আসলেই মানুষ সার্চ করে কিনা, হ্যাঁ? এটা হচ্ছে দেখতে পাবেন। ওকে। তো এইভাবে সবগুলোতেই একটু, একটু করে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর এখানে আমরা আরেকটা কিওয়ার্ড নিতে পারি যে মানে YouTube যেহেতু আমাদের এটা YouTube এরই এজন্য আমরা YouTube এর কিছু মানে কিওয়ার্ড নিয়ে নেব। যে YouTube মার্কেটিং ফ্রি কোর্স এরকম আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। ওকে, তো এইখানে আমরা ধরেন YouTube SEO কোর্স বাংলা এটা নিয়ে নিলাম। ওকে, এটাই হচ্ছে আমরা ফ্রি। ওকে, আর নিবে না। তো এইটা এখন আমরা কপি করে হ্যাশট্যাগ জেনারেট করে নিব ডেসক্রিপশনের জন্য। তো ChatGPT-র কাছে এসে আমরা তাকে সব কিওয়ার্ডগুলো দেওয়ার পর বলব অ্যাড হ্যাজ। তো এখান থেকে আমরা অ্যাড হ্যাজ এর উপর যদি ক্লিক করি দেখেন মানে আমাদের সে অটোমেটিক্যালি হ্যাশট্যাগুলো করে দিবে। তো তাকে আমরা বলি যে লোয়ার কেসে দাও মানে ছোট হাতের। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে কপি করে নেব। তো কপি করার পর আমরা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স যে রিলেটেড ট্যাগ নামে যে অপশন আছে ওইখানে আমরা এটাকে পেস্ট করে দেব এবং ভিডিওর যে টপিক সেই টপিকটা আমরা সামনে রাখবো। এই যে কিভাবে পেজ তৈরি করবেন এই কিওয়ার্ডটাকে আমরা হচ্ছে অবশ্যই সামনে দিব এই যে এইখানে। ওকে, তো আরেকটা কিওয়ার্ড হচ্ছে যে এই ইউটিউব এসইও ফুল কোর্স। তো এই হ্যাশট্যাগটাকে আমরা হচ্ছে একদম সামনে দিয়ে দিব। কারণ যেহেতু আমাদের এই কোর্সটা অনেকেই দেখবে এই কিওয়ার্ডটা সার্চ করে। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। তো সেভ করার পর আমাদের এইটা একটু রি-অপটিমাইজেশন হতে টাইম লাগে। তো আমরা যদি এখন এই ভিডিওর উপর ক্লিক করি, এটার স্কোরটা কত উঠেছে আমরা একটু দেখে আসি। তো ৭৭। তো র‍্যাংক করেছে কোনো ট্যাগ কিনা আমরা সেটাও দেখি এখান থেকে দেখতে পাবো। তো এখন দেখেন র‍্যাংক করছে না, একটাও করে নাই। তো আমরা যদি একটু রিলোড দেই কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যে আমাদের ট্যাগ কয়টা র‍্যাংক করেছে। কারণ এটার সাথে, সাথে কিন্তু কাজ করে না। এটা একটু টাইম লাগে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ওকে। তো এটা আমরা কিছুক্ষণ ওয়েট করি তাহলে হচ্ছে এটা দেখতে পাবো। এখন আমাদের আরেকটু কাজ আছে। আমাদের থাম্বনেইলটা রি-অপটিমাইজেশন করতে হবে। কারণ আমরা থাম্বনেইলটা কিন্তু চেঞ্জ করি নাই। দেখেন এই যে আগে যে থাম্বনেইল ছিল সেটাই আছে। তো এটার জন্য আমরা আবার সেম ভাবে ওইখানেই আসবো ডিটেইলসে। তো ডিটেইলসে আসার পর এই যে থাম্বনেইল দেখেন এই থাম্বনেইলটা আমরা হচ্ছে ডিলিট করব। তো ডিলিট করে দিব। তার জন্য আমাদের আগে একটা থাম্বনেইল তৈরি করে নিতে হবে। আমরা Photoshop থেকে অথবা Canva থেকে একটা থাম্বনেইল ডিজাইন করে নিব। তো আমরা Photoshopটা ওপেন করে নিই। ওকে, তো এখান থেকে যেকোনো আমরা একটা টেমপ্লেট নিয়ে আসি।
অথবা আমাদের যে ফাইল ম্যানেজার আছে এখান থেকে আমরা যেখানে ফোল্ডারগুলো আছে সেখান থেকে আমরা ওপেন করে নিব। আমাদের টাইটেল টেমপ্লেট। ওকে, তো ধরেন আমরা এই যে এইখানে যে ইটা আছে এগুলোকে আমরা চেঞ্জেস করতে চাচ্ছি, মানে এইটাকে আমরা একটা ভালো থাম্বনেল করতে চাচ্ছি, তো এগুলো সব লিখে আমরা ফেলে দিব। তো এগুলোকে আমরা ফেলে দেওয়ার পর এইখানে আমরা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা একটু আলাদা ডিজাইন করে নিই। বিজনেস ওকে, তো এইখানে আমরা হচ্ছে একটা এই লেখা কিছু ফন্ট আনতে পারি এবং এই কালারটা আমরা এই কালারটা ফেসবুকের যে কালার সেই কালার আমরা করে দেবো। ধরেন ফেসবুকের কালার হচ্ছে এইরকম, তাহলে ফেসবুকের কালারটা আমরা এখানে ইউজ করব। ওকে, তো ফেসবুকের এই ব্যাকগ্রাউন্ড কালার ফেসবুকের ইউজ করার পর এখানে আমরা লেখাগুলো আনবো, যে লেখাগুলো কি আমরা এখানে লিখবো যে কিভাবে, ধরেন এটা বাংলা আমরা একটা নিই, ধরেন কন্ট্রোল অল্টার বি, কিভাবে, তো নিচে আমরা হচ্ছে ফেসবুক নেব, এখানে আমরা ফেসবুক, তো আগে লেখাগুলো আমরা লিখে নিব। তো এখানে ফেসবুক আমরা বিজনেস দিলাম, বিজনেস, তো লেখার ফন্টটা আমরা একটু ছোট করে নিই, এটা 60 আছে, আমরা ধরেন 48 বা ধরেন 40 করে নিই, 40 করে নিলাম। তো আরেকটা আমরা কপি করে নিই এখান থেকে, কন্ট্রোল সি কপি, ভিএ পেস্ট। তো কপি করার পর এখানে আমরা ধরেন পেজ, এটা দিলাম তৈরি করবেন। ওকে, তো এই লেখাগুলোকে আমরা এখন একটু গোছায় নিই এবং এটাকে আমরা আর একটু ছোট করব, 35 এরকম করলে হয়তো ভালো দেখাবে। 35, এটা ধরেন আমরা 30 করে দিই। তো এগুলো ক্যানভাস সাহায্যে করবেন, তাহলে খুব সহজেই করতে পারবেন। ওকে, এই ফন্টের কালার এটা আমরা আরেকটু চেঞ্জ করে দিতে পারি, আরো অন্য কোনো মডেল যদি থাকে এখান থেকে আমরা ধরেন কে বাংলা ফন্ট তেমন ভালো খুঁজে পাচ্ছি না। ওকে, তো এগুলোকে আমরা একটু কালার চেঞ্জ করে নিব, এটাকে আমরা হোয়াইট করে নিলে একটু দেখতে ভালো লাগবে, হোয়াইট। এবং এইটার আমরা এটা হোয়াইট করে দিই। তো এগুলোকে আমাদের গ্রেডিয়েন্ট কালার করলে এই ফন্টের কালারটা দেখতে ভালো লাগবে। তার আগে আমরা হচ্ছে
মানে সবগুলোকে একটু করে নিই, হোয়াইট করে নিই। এটাকে আমরা ধরেন হলুদ, হলুদ করে দিতে পারি। ওকে, তো এইভাবে দেওয়ার পর আমরা এগুলোর প্রত্যেকটাকে গ্রুপে এক গ্রুপে করে নিব লেখাগুলোকে। তো এইটাকে আমরা সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম এবং পরেরটাকে। এরপর হচ্ছে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করার পর আমরা একটা স্ট্রোক দিয়ে দিব সব প্রত্যেকটাতেই। তো ধরেন একটা ব্ল্যাক স্ট্রোক ইউজ করলাম। এটাকে আমরা আউটসাইডে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো আউটসাইডে দেওয়ার পর আমরা এইটার কালার করে দিব ধরেন এখান থেকে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট করে দেওয়ার পর এইটাকে আমরা করে দিব এবং এইটাকে হালকা এইরকম। ওকে, তো এটাকে আমরা বেন্ডিং থেকে এখান থেকে মানে আরেকটু কালারটা করে নিচ্ছি। আপনারা ক্যানভাতে করবেন, ক্যানভাতে হচ্ছে সবচাইতে বেস্ট হবে আর কি। ওকে, তো এবার হচ্ছে বিজনেস। তো বিজনেস সেটটাকেও সেম ভাবে আমরা এটাকে হোয়াইটই রাখবো। এইটাকে মনে হয় ইংলিশে, এখানে আমরা ইংলিশে আনি, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। এইটাকে আমরা করে দেব 30, 30 না 25 করতে হবে, 25 করে দিলাম। তো 25 করে দেওয়ার পর এইটাকে আমরা ধরেন একটা দিয়ে ঘিরে দিব এভাবে, যেন দেখতে সুন্দর লাগে। ওকে, তো এইটাকে আমরা এখান থেকে প্রপার্টিজটা আমরা এটাকে আর স্ট্রোকটা এই বর্ডারটাকে আমরা হোয়াইট করে দিতে হবে। রেড।
ওকে। তো এই নির্দেশনাটা আমরা এভাবে দিয়ে দেব এখন। ওকে। তো এই গ্রুপটাকে আমরা এখন স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট। তো রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে ওকে, এখান থেকে যে রেক্টেঙ্গেল এইটাকে আমাদের গ্রুপের মধ্যে ভরে দিতে হবে। গ্রুপ টু এই যে এখান থেকে আমরা এই গ্রুপের মধ্যে দিলাম ভরে। ওকে, তো এবার যদি আমরা এই গ্রুপটাকে স্মার্ট অবজেক্ট করি তো সবগুলো হারাবে। ওকে, স্মার্ট অবজেক্ট করার পর আমরা এখান থেকে এখন যদি কন্ট্রোল টি চাপ দেই এবং রাইট বাটন ক্লিক করে যদি এটাকে ওয়ার্প করি তাহলে এটা বাঁকা হবে। আমরা এভাবে টেরা বাঁকা করতে পারবো। ওকে, তো এটাকে আমরা হালকা ওকে, বেশি টেরা হয়ে গেছে, আমরা আরেকটু হালকা এভাবে। তো এখানে আমরা ফেসবুকের আইকন নিয়ে আসবো, তো আমরা এখান থেকে ফেসবুকের লোগোটা নিয়ে চলে আসি। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব। এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে নেব। জেপিজি এবং এটাকে এক্সপোর্ট। এক্সপোর্ট করার জন্য আমরা যেটাতে এসিও করেছি ও ধরেন এখন আমরা এভাবে সেভ করে নিলাম হাউ টু
ক্রিয়েট ফেসবুক সেভ। এরপর হচ্ছে আমরা এখানে যে টাইটেলটা দিয়েছিলাম এটা দিয়ে আমরা এসইও করে নিব। এসইও করব কিভাবে, যেভাবে আমরা অফ পেজে এসইও করি এটাকে শুরুতে আমরা রিনেম করে নিব। তো রিনেম করার পর আমরা এটাকে প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাব। ডিটেলস গিয়ে আমরা সমস্ত ইনফরমেশনে এইখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। তো যত এখানে দেওয়ার অপশন থাকবে দিয়ে নেবেন, এই যে টেক্সট নেম, এরপর অ্যাপ্লাই, এরপর ওকে। আবার আমরা একটু চেক করে নেব যেটা সত্যি সত্যি হয়েছে কিনা। তো হয় নাই। তো অনেক সময় কিন্তু ২-৩ বারও কাজ হয়, একটু খেয়াল রাখেন যে মানে এটা হয়েছে কিনা। প্রপার্টিজ ডিটেলস, এবারও হয়নি। এটা যে সাথে সাথে করলে মানে একটু হয়, আমরা এখনই এটা ডিজাইন করলাম তো, এবং ডিজাইন করে এখন এটা এসইও করছে, এজন্য এরকম হচ্ছে। দেখেন এবার কিন্তু হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর আমরা এখন চলে আসবো আমাদের এই যে ভিডিওর যে থাম্বনেইল, এই থাম্বনেইলের 3 ডট নামে একটা অপশন থাকবে, এইখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে চেঞ্জেস লেখা আছে। তো এই চেঞ্জেস আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেখানে আমরা যে থাম্বনেইলটা ডিজাইন করলাম, এই যে এটা এখন আমরা এখান থেকে এড করে দেব। এরপর হচ্ছে আমরা সেভ করে দেব। ওকে, তো সেভ করে দেওয়ার পর এখন আমরা যদি এই ভিডিওটা প্লে করি। তো আসসালামু আলাইকুম। এটা দেখেন এখনো কিন্তু আমাদের কোনো ট্যাগ র‍্যাংকে দেখাচ্ছে না। তো আমরা যদি আরেকটা এতে যাই, মানে আরেকটা চ্যানেলে, ধরেন আমরা এখান থেকে তো আসসালামু এই চ্যানেলে দেখি যে মানে একটু আমাদের ট্যাগের ইগুলো দেখাচ্ছে কিনা। এটা এখনো লাইভে আসে নাই। ও, এটাও তো ডিমার আইটি স্কুল থেকে আমরা ঢুকেছি। তো আরেকটা আমরা চ্যানেলে যাই। টিউব বডি এড করা আছে। আপনারা একটু একজনকেও দেখেন তো যে এটা রেশিওটা স্কোরটা দেখাচ্ছে কিনা।
লিঙ্ক কি চ্যাট বক্সে আছে? থামেন, ওই জুমের চ্যাট বক্সে আমি দিচ্ছি। এই যে চ্যাট বক্সে দিলাম, দেখেন তো। আমার এখানে যে এখনো আগেরটাই দেখাচ্ছে। দেখছেন? দেখতে পাচ্ছেন কোনো স্কোর? কোনো স্কোর কি দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না কোনো স্কোর।